নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। নিউ ইয়র্কের মাটিতে দাঁড়িয়ে ভারতকে ধ্বংসের জন্য লড়াইয়ের হুমকি দিলেন বাংলাদেশের জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বাংলাদেশের জামাত ইসলামের সেকেন্ড ম্যান। তিনি দাবি করেন বাংলাদেশে 50 লক্ষ যুবক ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। ঠিক এই ধরনের একটা হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ফ্লোরিডার মাটিতে দাঁড়িয়ে। গত 27শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে, যেটা আয়োজন করেছিল বাংলাদেশ এবং আমেরিকান অ্যাসোসিয়েশন, এবং তাকে সংবর্ধনা দিয়েছিলেন আমেরিকার জামাতপন্থীরা, সেই সভায় দাঁড়িয়ে তিনি এই হুঙ্কার দেন, মন্তব্য করেন। এ নিয়ে মিডিয়া, বাংলাদেশের মিডিয়া ঢালাও প্রচার করেছে তার এই বক্তব্য। কি লিখেছে আমরা যদি একটু দেখে নেই। ইনকিলাব লিখেছে, বাংলাদেশে ভারতের আক্রমণ চায় জামাত। এরপরে কালের কণ্ঠ লিখেছে, ভারতের বিরুদ্ধে 50 লক্ষ যুবক যুদ্ধ করবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর আমাদের বার্তা লিখেছে, ভারতের বিরুদ্ধে 50 লক্ষ যুবক যুদ্ধ করবে বলেছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ইত্তেফাক লিখেছে, বহুল জনপ্রচলিত যে দৈনিক পেপার দৈনিক ইত্তেফাক, সেটা ওই একই কথা লিখেছে, ভারতের বিরুদ্ধে 50 লাখ যুবক যুদ্ধ করবে। আবদুল্লাহ তাহের ইনি হলেন সেকেন্ড ম্যান। বাংলাদেশ জামাত ইসলামের চিফ হলেন শফিকুর রহমান। এই আবদুল্লাহ তাহের ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন, 2রা অক্টোবর দেশে ফিরবেন। তার সঙ্গে যারা সফর সঙ্গী ছিল তাদের ভিতরে তিনি একজন। আরও যারা ছিলেন তারা হলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং নাগরিক পার্টির সদস্য আক্তার হোসেন, সাথে সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। ফলে এখানে তার কথা বলার সুযোগ হয়েছে নিউ ইয়র্কের মাটিতে দাঁড়িয়ে। কারণ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর বিশেষজ্ঞরা মনে করছেন আগামী যে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে 2026-এ, সেখানে জামাত ইসলাম ভালো ফল করবে। কেউ কেউ মনে করছেন যে প্রায় 170টির মতো আসন পেতে পারে জামাত ইসলাম, আর তা যদি হয় তাহলে তারা ক্ষমতায় আসছে। এর পিছনে যুক্তি হলো আওয়ামী লীগ নেই। তারেক রহমান লন্ডনে, তিনি ফিরতে পারেননি। খালেদা জিয়া মাঝে মধ্যেই বিদেশ পাড়ি দেন চিকিৎসা করানোর জন্য। ফলে বিএনপি ক্ষয়িষ্ণু শক্তি। মাঠে আছেন ডক্টর ইউনূসের নাগরিক পার্টি এবং এই জামাত ইসলামী। তিনি কি বলেছেন আসলে সেটা আমরা একটু দেখে নেই। তিনি প্রথমেই বলেছেন যে আমি খুব চাই তারা, অর্থাৎ ভারত, বাংলাদেশ আক্রমণ করুক।
1971 সালে যে বদনাম মুক্তিযুদ্ধ বিরোধী আমাদের উপর চাপানো হয়েছে, তাহলে সেই বেদনা দূর হবে, বদনাম দূর হবে। আমরা তখন ভারতের সঙ্গে লড়াই করে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগটা পাব। অর্থাৎ 1971 সালে এই জামাত ইসলামী বাংলাদেশ স্বাধীন হওয়ার বিপক্ষে ছিল। তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। তারা পাকিস্তানকে সহায়তা দিয়েছে, হানাদার বাহিনী দিয়ে বাংলাদেশের নিরীহ বাঙালিদের খুন করেছে। 30 লক্ষ লোককে খুন করা হয়েছে হানাদার বাহিনী দিয়ে, এবং একের পর এক ধর্ষণ করেছে এই পাক হানাদার বাহিনী বাংলাদেশে। এই জামাত ইসলামীর সদস্যরা রাজাকার, আলবদর, আল শামসে বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করে, এবং শেখ হাসিনার সরকার তাদের এই খুন ধর্ষণের জন্য কয়েকজনকে ফাঁসিও দেয়। আজকে সেই প্রসঙ্গের কথা বলতে গিয়ে বলছেন, বাংলাদেশ যদি আক্রমণ করে ভারত, আমরা আমাদের বদনাম ঘোচাতে পারবো ভারতের সঙ্গে যুদ্ধ করে। এরপর তিনি আর কি বলেছেন? তিনি আরো বলেছেন, অনেকে আশঙ্কা করেন নির্বাচনে জয়ী হয়ে জামাত ইসলামী ক্ষমতা এলে ভারত বাংলাদেশ আক্রমণ করবে। তাদের উপস্থিত জামায়াত নেতা কর্মীদের কাছে জানতে চান, ভারত ঢুকলে ভালো না খারাপ? এই প্রশ্নের জবাবে তেমন সাড়া না পেয়ে তিনি নিজেই বলেন, ভালো হবে। আমি মনে করি সেটা ভালোই হবে, কারণ আমাদের কমপক্ষে 50 লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করতে প্রস্তুত আছেন। তিনি যেটা দাবি করেছেন, অ্যাকচুয়ালি ভারত আক্রমণ করলে 50 লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে লড়বে। এরপরে তিনি আরও কি বলেছেন সেটাও শুনি। ভারত যদি আক্রমণ করে, কেবলমাত্র জামাত ইসলামী কিভাবে মুক্তিযোদ্ধা হয়ে উঠে আসবে সে বিষয়ে তাহের বলেন, যদি প্রতিবেশী কারো অর্থাৎ ভারত আগ্রাসন ঘটায়, তাহলে পাশের দেশ ভারতের লোক ঢুকবে। আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরং সহযোগিতা করবে। তার এক বড় দল বিএনপি, তারাও যুদ্ধ করবে না। তারা যুদ্ধ করার মতো সংগঠিত নয়। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হিসেবে জামায়াতি সামনের সারিতে থাকবে। অর্থাৎ ভারত যদি আক্রমণ করে, যুদ্ধে সংগঠিত শক্তি হলাম আমরা জামাত ইসলামী, তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে বিএনপি সংগঠিত নয়, এবং ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে আওয়ামী লীগ তাদের সমর্থন করবে। ফলে এক্ষেত্রে তারাই সত্যিকার মুক্তিযোদ্ধা হয়ে উঠবে। এখানে তিনি থেমে থাকেননি। তিনি আরও বলেছেন, যুদ্ধের কৌশলগত দিকটাও তিনি ব্যাখ্যা করেছেন। জামাত নেতা বলেন, কমপক্ষে 50 লক্ষ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবেই। তাদের 2 ভাগ করে দেওয়া হবে। এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, যারা ঘোড়া নিয়ে আক্রমণ শানাবে, ঘোড়া থেকে নামলেই লাঠি দিয়ে বাড়ি দিব, আর বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। সাথে আরও তিনি বলেন, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের স্বাধীনতা যুদ্ধ শুরু হবে। গজবায়ে হিন্দের মতো বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে উঠবে, ইসলামী শাসন কায়েম হবে। দর্শকবৃন্দ, তার পরিকল্পনাটা হলো সাউথ এশিয়াতে ভুটান, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, অন্য যে সমস্ত দেশগুলি আছে সেখানে গজবায়ে হিন্দ তারা চালু করবে, ইসলামিক শাসন তৈরি করবে। এটা কি শুধুমাত্র কি
ফাফা গুলি। আমার প্রশ্ন আপনাদের কাছে এটাই রইল। এর আগে ইউনূস সরকার বলেছিলেন, যখন পেহেলগাম অ্যাটাক হয়েছিল তখন তিনি বলেছিলেন আমাদেরও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর পেহেলগাম অ্যাটাকের আশেপাশে একটা যুদ্ধের মহড়াও দিয়েছিলেন তার নিজ দেশের সেনাবাহিনী। অন্যদিকে যারা সন্ত্রাসী গ্রুপ আনসারুল্লাহ বাংলা টিমের যে চিফ জসিমউদ্দিন রেহমানি বলেছিলেন, মমতা ব্যানার্জিকে আহ্বান করেছিলেন পশ্চিমবঙ্গকে স্বাধীন করার জন্য, বাকিটা তারা বুঝে নেবে। কাশ্মীর স্বাধীন করতে বলেছিলেন এবং তিনি দাবি করেছেন যে রেড ফোর্টে তারা ইসলামিক পতাকা তুলবে। আর এছাড়াও বাংলাদেশের যে সাধারণ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর, শেখ হাসিনা পালিয়ে আসার পর বহুবার তারা হুমকি দিয়েছে যে 4 দিনে কলকাতা দখল করে নেবে, নর্থ ইস্ট কেটে দেবে, বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কথা তারা বলেছে। ঠিক যেমন আসিম মুনির ফ্লোরিডাতে দাঁড়িয়ে এ ধরনেরও উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। আমার প্রশ্ন, সত্যি সত্যি কি জামাত ইসলাম বা ইউনূস সরকার, সন্ত্রাসী গ্রুপ ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, নাকি এটা জাস্ট মুখের কথা, কেউ তাদেরকে দিয়ে বলাচ্ছে? ঠিক আসিম মুনিরকে দিয়ে যেভাবে বলানো হয়েছে, আবদুল্লাহ তাহেরকে দিয়ে ঠিক একইভাবে বলানো হচ্ছে না তো? কারণ আমেরিকা চায় ইন্ডিয়াকে চাপে রাখতে। আসিম মুনির একথাও বলেছিলেন যে আমরা এবার নর্থ ইস্ট থেকে ভারতের ভিতরে আঘাত হানব। ফলে এই যে চাপে রাখার কৌশল আমেরিকা নিয়েছে, এটা কি তারই অংশ, নাকি সত্যি সত্যি জামাত ইসলাম ক্ষমতায় এসে যুদ্ধ করবে ভারতের সঙ্গে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আপনারা কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন। কারণ জামাত ইসলামী ক্ষমতায় এলে ভারতের সাথে সম্পর্কটা কেমন হবে সেটা সময়ই বলে দিবে। এর আগে বিএনপির হাত ধরে তারা একবার ক্ষমতায় এসেছিল। এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের প্রতি তাদের সমর্থন রয়েছে এবং তারাই সবথেকে বড় শক্তি। পার্সেন্টেজ হিসেবে এই মুহূর্তে যদি ভোটও হয় তাহলে তারা 12 থেকে 15% ভোট পাবে, যেটা বিএনপি হয়তো 17% পেতে পারে। সেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা এভাবে মনে করছেন। যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে কি তারা ভিতরে ভিতরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারতের এগেনস্টে? সেটাই আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিস্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আপনাদের সাবস্ক্রিপশান 1 সেকেন্ড, কিন্তু সেটা আমার জন্য অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।